ও নবীর আশিক ও যুবক, জাহান্নামের কেমন ভয় করেছেন সাহাবায়ে কেরাম, এরকম ভয় আমাদের তো করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, ও ঈমানদাররা সাহাবায়ে কেরামের মতো তোমরাও ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমনে ঈমান এনেছে তোমরাও সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো। আল্লাহ তাআলাকে কেন এত ভয় করেছে? কারণ তারা আল্লাহ তাআলার মারিফাত বেশি অর্জন করেছে। নবীজির জবান থেকে আল্লাহ তাআলার কথা শুনেছে, জান্নাতের বিবরণ শুনেছেন, জাহান্নামের শাস্তির বিবরণ শুনেছে, কবরের আযাবের কথা শুনেছে। এই জন্য সাহাবায়ে কেরাম এই জন্য জান্নাতের বেশি আশা করতেন, আবার জাহান্নামের শাস্তিকেও মারাত্মক ভয় করতেন, কবরের আযাবকে বড় ভয় করতেন। ও নবীর উম্মত, ও কলিজার টুকরা যুবক, পায়ে হাত দিয়ে বলে যায়, তোমার পা দুটো আমার সামনে আগায়া দাও। আমি তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, আর দাড়ি কাইটা নবীকে কষ্ট দিও না, আর নামাজ বাদ দিয়ে আল্লাহ তাআলাকে বেজার করে চলিও না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্তের নামাজ আদায় করে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, কৃষিকাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তুমি কেন পারবা না? বলো, সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, সীমা লঙ্ঘন যারা করেছো, নিরাশ হইও না। আমি আল্লাহ তাআলার রহমত অনেক বেশি, অনেক বেশি। আমি আল্লাহর রহমত থেকে সাবধান, কোনোদিন নিরাশ হইয়া যাইও না, তওবা করে নাও। আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বান্দাকে আশা দিয়ে ডাকতেছে, রহমতের হাতছানি দিয়া ডাকতেছে। বান্দা যদি আল্লাহর রহমতের দিকে 1 বিঘত অগ্রসর হও, আল্লাহ তাআলার রহমত তোমার দিকে 2 বিঘত অগ্রসর হবে। আল্লাহর রহমতের দিকে যদি 1 হাত অগ্রসর হও, আল্লাহ তাআলার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানায় দেয়, বান্দা যদি নাকি আমার রহমতের দিকে হাঁটতে হাঁটতে অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইতে দৌড়াইতে অগ্রসর হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरीद ने कुतु तैयार है, जो न मंगे उससे तो बेजार है। ও পর্দার অন্তরালের আম্মা জান, ও কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবাজি, চোখ
খুলে একটু তাকাইয়া তাকাইয়া চিন্তা করো আল্লাহ তাআলার কুদরত কত সীম। তোমার দেহের দিকে তাকাও, আগে তো কিছুই ছিল না, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। আরে তুমি কেন, মানব জাতি তো ছিল না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন মানব জাতির উপর দিয়ে কত কাল অতিবাহিত হয়ে গিয়েছে, কত কাল অতিবাহিত হয়ে গিয়েছে। মানুষের উপর দিয়ে অনেক সময় চলে গিয়েছে। পৃথিবী আল্লাহ তাআলা আগে সৃষ্টি করে ফেলেছেন। জিন জাতি মানুষ জাতির আগে ছিল, সময় কিন্তু চলমান ছিল। আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করে মানুষের সূচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন, মানব জাতি তোমরা দুনিয়াতে আইসা যদি মনে করো এই দুনিয়ায় স্থায়ী, তাহলে তোমরা চূড়ান্ত পর্যায়ে বোকামি ছাড়া কিছুই করবা না। এই জন্য চিন্তা করা দরকার। ঘুম থেকে উঠে তুমি দুনিয়া নিয়ে শুধু ফিকির করতেছো, দুনিয়া নিয়ে চিন্তা করতেছো। বান্দা দুনিয়া নিয়ে তো তুমি চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ তাআলা তোমাকে তো একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার রিজিকের জিম্মাদারিও হয়ে গেলেন। ও নবীর উম্মত, তুমি দেখো তোমার দাদা পরদাদা বাবা পর্যন্ত, তুমি পর্যন্ত এখনো পর্যন্ত রিজিকের নিয়ামতের মধ্যে আছো। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। তোমাকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছে, চলাফেরার শক্তি দান করেছেন, মূল্যবান হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন। একজন বান্দা যখন নাকি তোমাকে একটা দোকান নিয়ে দিল, তুমি ওই বান্দাকে তোমার ক্যাশের চেয়ারের মধ্যে বসাইয়া দাও। আর আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দিয়েছে, ওই আল্লাহ তাআলাকে তুমি কি দিয়েছো বলো? আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া করিও না বান্দা। আল্লাহ তাআলার গোলামিতে জিন্দেগি কাটায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগিটাকে ধন্য বানায়া দিবে। নামাজ পড়তে আসো না, অথচ আজান হয়, কবরের চিন্তা হয় না। ও বান্দা, তোমার দামি কপাল আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এই দামি কপাল আল্লাহ তাআলা কুদরতি হাতে নিজে বড় মায়া করে বানাইছে। ওই কপালটা দিয়ে তুই আল্লাহ তাআলাকে সেজদা করবি। আল্লাহ তাআলার জন্য জমিনের মধ্যে সেজদা করবা। আর তুমি মনে করিও না তুমি জমিনকে সেজদা করতেছ, তোমার সেজদা জমিন পর্যন্তই থাকে না, বরং তোমার এই কপালের সেজদা জমিনের মধ্যে যে পড়েছে, এটা জমিনের মধ্যে পড়ে নাই, বরং এটা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে গিয়ে পড়েছে। करामत कर दियाज खदमत फसंदी बतौफीक सुजूदम सर बुलंदी सालिहातु संगे बूदी दिल खराश आजमूदा एक जमाना खाके बाद। এই জন্য বাবা আল্লাহ তাআলার জন্য সেজদা করো, যত বেশি পারো সেজদা করো। তোমার প্রতিটি মুহূর্তকে তুমি কাজে লাগাইয়া দাও। মরণ যদি চলে আসে, তুমি আল্লাহ তাআলার কদমে সেজদা করতে চাইলেও সেজদা করতে পারবা না। আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে চাইলেও ডাক দিতে পারবা না। আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইস্তিগফার পড়তে চাইলেও তুমি পারবা না। অতএব হায়াত যে আল্লাহ দিয়েছে, কখন যে মরণের ডাক চলে আসে খবর নাই। তোমার সামনে তোমার কত বন্ধু আজকে কবরে চলে গেল, তোমার সামনে তোমার মা কবরে চলে গিয়েছে, বাবা কবরে চলে গিয়েছে, দাদা কবরে চলে গিয়েছে, ভাই বোন আত্মীয় স্বজন অনেকে
আজকে কবরে চলে গিয়েছে। তোমরা অনেকেই হয়তো অনেকেই বাসা বাড়িতে থাকো, স্ত্রী সন্তানদেরকে নিয়ে চাকরি বাকরি করতেছো, আর তোমার প্রিয়জন অনেকেই কবরে চলে গিয়েছে। এক সময় তোমারও কবরে যাওয়া লাগবে। যারা কবরে গিয়েছে তারা দুনিয়াতে অনেকেই থাকতে চেয়েছে, কিন্তু থাকার কোনো সুযোগ পায় নাই। তোমার চাইতে শক্তিতে অনেক বেশি পালোয়ান চাইছে জমিনের মধ্যে থাকার জন্য, তারা জমিনের মধ্যে থাকতে পারে নাই। এরা জমিন থেকে চিরবিদায় নিতে বাধ্য হয়েছে। মৌতু কাসিন কুল্লু নাসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হে জীবনে না করিলাম বন্দেগি, হে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন, একবারও তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। হায়াতে মৌত রিজিক দৌলত, একবারও তুই তার কথাটা ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাত দিন, অনাম হবে সঙ্গের সাথী, অনাম বিনে পরকালে, ওই নাম বিনে দুনিয়াতে, ওই নাম বিনে দু জাহানে বন্ধু কেহু নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। এজন্য যুবক, কবরে যাওয়ার পর তোমাকেও 3টা প্রশ্ন করা হবে, আমাকেও 3টা প্রশ্ন করা হবে, বক্তাকেও 3টা প্রশ্ন করা হবে, শ্রোতাকেও 3টা প্রশ্ন করা হবে, ডাক্তারকেও একই 3টা প্রশ্ন, রোগীকেও 3টা প্রশ্নই করা হবে। সাদা কাপড় পইরা বক্তাও কবরে যাবে,
শ্রোতারাও সাদা কাপড়ে পইরা কবরে যাবে। অতএব যেহেতু আমার আল্লাহ তাআলা একজন, তোমারও আল্লাহ তাআলা একজন, আমার নবী একজন, তোমার নবী একজন, আমার কোরআন যা তোমার কোরআনও তা, ভিন্ন কিছু না। আল্লাহ তাআলার জান্নাতি আমাদের জন্য, ইমানদারদের জন্য, নেক আমলকারীর জন্য। জাহান্নাম আল্লাহ তাআলা যেটা বানাইছে ওই জাহান্নামটাই হলো পাপিষ্ট লোকদের জন্য, কাফের, ফুজ্জার, বেঈমান, নাস্তিক, মুরতাদ, গুনাহগার, নাফরমানদের জন্য জাহান্নাম। অতএব ও যুবক, কবরের আযাবকে বড় ভয় পাও। ওই কবরের তিনটা যে প্রশ্নগুলো করা হবে, ওই প্রশ্নগুলো যদি তুমি সঠিকভাবে উত্তর দিতে পারো, তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারো, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। নবীজি বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। অতএব নিজের কবর যদি জান্নাতের বাগান বানাইতে চাও, ইমানটাকে মজবুত করে নাও, আমলটাকে দুরুস্ত করে নাও। আমাল সে বানতি হ্যায় জান্নাত বি জাহান্নাম, আমাল সে বানতি হ্যায় জান্নাত বি জাহান্নাম, ये खाक फितरत में ना नूरी है ना नारी, ये खाक फितरत में ना नूरी है ना नारी। কবরের মধ্যেও চিরকাল থাকবা না। ওই কবর থেকে ইসরাফিলের দ্বিতীয় সিংহায় পৎকার দেওয়ার পর কবর থেকে সবাই উঠে যাবে। প্রথমবার যখন সিংহায় পৎকার দিবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় পৎকার দেওয়ার পরই তো সবাই কবর থেকে উঠে যাবে। এই জমিনটাই হবে হাসরের ময়দান, এই জমিনটাই হবে হাসরের ময়দান। জমিনটা পুরো সাদা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিস শরীফে জানায় দিয়েছেন, রহমতের নবী বলেন, এই জমিনটা একবারে সাদা হয়ে যাবে, একবারে কোনো উঁচু নিচু কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলোকে একবারে ধুলিত না তুলার মতো উড়াইয়া ফেলবেন, আসমানটা ফেটে যাবে। আর ওই সূর্য, যেটা জমিন থেকে 9,13,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যটা মানুষের মাথার উপরে নেমে আসবে। সূর্যের তাপ দুনিয়ার মধ্যে সহ্য করতে পারলা না, মশার কামড় সহ্য করতে পারলা না, বিচ্ছুর কামড় সহ্য করতে পারলা না, বেতের বাড়ি সহ্য করতে পারলা না, কবরের সাপের কামড় কেমনে সহ্য করবা? আয় আল্লাহ, ও যুবক, কবরের মধ্যে কেমনে জাহান্নামের আগুনের তাপ সহ্য করবা, শাস্তি কেমনে সহ্য করবা? জাহান্নামের আগুনের হাতুড়ি, লোহার হাতুড়ির বাড়ি কেমনে সহ্য করবা? অতএব কঠিন শাস্তি, ওই শাস্তির ভয় অন্তরে ঢুকাও। তুমি আজকে দুনিয়া নিয়ে কেন এত ফিকির করেছ? আখিরাতকে এত পিছনে ঠেলে দিয়েছ? তুমি কি জানো নবী আবার দুনিয়াতে একেবারেই স্বাভাবিকভাবে জিন্দেগি যাপন করতেন? নবীজি চাইলে বাদশাহী জিন্দেগি যাপন করতে পারতেন। নবীজি বাদশাহী জিন্দেগি কেন গ্রহণ করলেন না জানো? আল্লাহর জান্নাত নবীজি দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। অতএব নবী আর দুনিয়া চান না, নবী চান শুধু পরকাল। আর এটাই হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দ। ও নবীর উম্মত, ওই কবরের থেকে যখন নাকি উঠে হাসরের ময়দানে চলে যাইবা, ওই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান পাপিষ্ট লোকদের মাথার বাটিগুলো ঠাস 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 করে ফেটে যাবে। সূর্যের এত তাপমাত্রা হবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো উতরাইতে থাকবে। ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান,
সবাই হিসাব নিকাশের জন্য সবাই ময়দানে মাহশারের নিকটে ছুটে চলবে। ও নবীর উম্মত, সবাই আদম নবীর নিকটে চলে যাবে। ও নবী আদম, আপনি আমাদের বাবা, আল্লাহ তাআলার নিকট আপনি একটু সুপারিশ করেন হিসাব নিকাশ তাড়াতাড়ি করার জন্য। আদম নবী বলবেন নাফসি নাফসি, আর তিনি বলবেন আমি তো নিজেকে নিয়ে বড় পেরেশানিতে আছি। ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। সব মানুষ চলে যাবে আদম নবীর পরে অন্য অন্য নবীর কাছে, ধারাবাহিকভাবে ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবীও বলবেন যে নাফসি নাফসি। নূহ নবীর নিকটেও চলে যাবেন আগে, তা তিনিও বলবেন নাফসি নাফসি। ধারাবাহিকভাবে মূসা নবীর কাছে গিয়ে যাওয়ার পর মূসা নবীও বলবেন নাফসি নাফসি। ইউসুফ নবীর কাছে যাওয়ার পর তিনি বলবেন নাফসি নাফসি। দাউদ নবীর কাছে যাওয়ার পর তিনিও বলবেন নাফসি নাফসি। সুলাইমান পয়গম্বরের কাছে যাওয়ার পর তিনিও বলবেন নাফসি নাফসি। ও আল্লাহ, আমাকে বাঁচাও। মূসা নবীর কাছে, হারুন নবীর কাছে, ইলিয়াস নবীর কাছে, ইদ্রিস নবীর কাছে, শীস নবীর কাছে, ইউসা ইবনে নূন নবীর কাছে যাওয়ার পর তারা সবাই বলবে নাফসি নাফসি। 1,24,000 পয়গম্বরের সব নবীরাই বলবে নাফসি নাফসি। শুধু আমার নবী বলবেন উম্মতি 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 উম্মতি। উম্মতের জন্য নবীজির চিন্তা। নবী আবার স্ত্রী সন্তানদের জন্য কাঁদবেন না, নিজের আত্মীয় স্বজনের জন্য কাঁদবেন না, বলবেন উম্মতি উম্মতি। তোমার আমার জন্য কাঁদবে যে যেই দেশের মানুষই হক, নবীর উম্মত যারা সবার জন্য নবী কাঁদবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও নবী ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। ওয়াসাল তুতা, আপনি কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুসাফা, ও নবী আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম পাওয়ার পর নবী আমার খুশিতে আত্মহারা হয়ে যাবেন। নবী বলবেন ও আল্লাহ, আমার একটা উম্মতে যেন জাহান্নামে না যায়, নতুবা আমি নবী জান্নাতে যাব না। আমার প্রতিটি উম্মতকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি হিসাব নিকাশ তাড়াতাড়ি করার জন্য বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত থাকবেন, কাহারিয়তের সিফাত নিয়ে তিনি তো সেই ময়দান মাহশারের মধ্যে থাকবেন। নবী আমার সুপারিশ করার পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করবেন না, জিবরাইলকে বলবেন হে জিবরাইল, সবাইকে নিয়ে আমার সামনে চলে আসো। সবাই জিবরাইল সবাইকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে চলে যাবেন। হিসাব নিকাশের কাঠগড়ায় সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করায় দিবেন। এক এক করে সবার হিসাব হবে। কাউকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারের মধ্যে 3টা শ্রেণী 3টা ভাগে মানুষকে ভাগ করে ফেলবেন। কাউকে রাখবেন ডান পাশে, কাউকে রাখবেন বাম পাশে, কেউ থাকবে আল্লাহ তাআলার সামনে থাকবে। এই 3 শ্রেণীর মধ্যে সবচেয়ে মুকাররব হলো যারা আল্লাহর সামনে আছেন। ওই সামনে আছেন যারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। ডান পাশের লোকেরাও জান্নাতি, বাম পাশের যারা হবেন তারা তো বড় হতভাগা। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, বাম পাশের লোকেরা বড় হতভাগা। এদের ঠিকানা হলো জাহান্নাম। এরা হলো ওই সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন লা আমলা আন্না জাহান্নামা মিনাল ইনসি ওয়াল জিন্নি আজমাইন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পুরা জাহান্নামকে অনেক মানুষ এবং জিন জাতি দিয়ে ভরপুর করে ফেলবো। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি থেকে অনেককে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের অনেকের চোখ আছে, চোখ থেকেও ওই চোখ দিয়ে তারা দেখে না। কান আছে, কান থাকতেও শ্রবণ করে না। এদের কলব আছে, কলব থাকতেও তারা ওই কলব দিয়ে অন্তর দিয়ে অনুধাবন করে না, বুঝে না, বুঝার চেষ্টা পর্যন্ত করে না। এরা দুনিয়া নিয়েই পড়ে আছে, দুনিয়া নিয়েই পড়ে আছে, আখিরাতের কোনো চিন্তা ফিকির তাদের অন্তরে নাই। এই চক্ষু দিয়ে দুনিয়ার, তাদের এই চক্ষু দিয়ে দুনিয়ার উন্নতি দেখতেছে, শুধু উন্নতি। অন্তর দিয়া শুধু দুনিয়ার উন্নতির ফিকির করতেছে, কিভাবে নিজের কামাই রোজগার বৃদ্ধি করা যায়। একটা বাড়ি করেছে, আরেকটা বাড়ি কেমনে করতে পারবে চিন্তা করতেছে। একজন বিশাল একটা বিল্ডিং করে ফেললো, ওই বান্দা তো এখনো ঘর করতে পারলো না, কিভাবে করবে? চিন্তায় বড় পেরেশান। ঘুম থেকে উঠার পর আবার ঘুমানো পর্যন্ত শুধু একই ফিকির, একই ফিকির, কিভাবে কামাই করা যায়, কিভাবে উন্নতি করা যায় দুনিয়ার। সামান্য অল্প সময়ের জন্য বান্দা কবরের চিন্তা করলো না, হাসরের চিন্তা করলো না, জান্নাত জাহান্নামের চিন্তা পর্যন্ত বান্দা করতে পারলো না। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, আল্লাহ তাআলা কত দয়া করে মানুষগুলোকে বানাইছে। মানুষগুলো জান্নাত অর্জন করবে, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করে আল্লাহকে খুশি করবে, এই চিন্তা নাই। বরং শুধু উল্টো পথে চলছে, জাহান্নামের রাস্তার দিকে চলছে বান্দা। আল্লাহ তাআলা দুটো রাস্তা দিয়েছেন, এক রাস্তা হলো জান্নাতের, আরেক রাস্তা জাহান্নামের। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ওই জাহান্নামের রাস্তা দিয়ে কেন চলছো? জান্নাতের রাস্তাটাও তো আল্লাহ দিয়েছে, কেন ওই জান্নাতের রাস্তা দিয়ে তোমার কেন চলতে মনে চায় না? কোন শয়তানের পান্দে পড়েছ? ওই শয়তান তোর তো দুনিয়াও বরবাদ করবে, পরকালও বরবাদ করবে। শান্তি নাই, যতই কামাই করতেছে বিপদ। বাড়ি বানাইছে, ঘর বানাইলো, হঠাৎ এমন একটা কঠিন রোগ হয়ে গেল, বান্দা বাড়ি বিক্রি করতে হইছে, প্লট বিক্রি করা লাগছে, জমিন বিক্রি করতে হইছে। এরে নবীর উম্মত, শুধু দুনিয়া নিয়ে যদি চিন্তা করো ভাই, পরকাল নিয়ে যদি মোটেও চিন্তা না করো, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, বিরাট ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। সময় তো বড় দামি সম্পদ,
এই সময়টা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দান করেছেন, সব মানুষকে দান করেছেন। সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করেছেন। সময় 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 বড় দামি সম্পদ। যুগের কসম করে আল্লাহ পাক করেছেন। মহাকালের শপথ আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা যে কোনো বস্তুর জন্য যেই কোনো বস্তুর কসম খাইতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু আল্লাহ তাআলা সব কিছুর খালেক। তবে হে বান্দা, ঈমানদার মানুষের জন্য আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। আল্লাহ চাইলে সব বস্তুর নামে কসম করতে পারে, কোনো সমস্যা নাই। এরে নবীর উম্মতের দল, তবে সময় বড় দামি সম্পদ। এরে আল্লাহর গোলাম, এই সময় যদি দুনিয়ার লাইনে কাজে লাগাও তো দুনিয়া দামি হয়ে যায়, পরকালের লাইনে যদি কাজে লাগাও পরকাল দামি হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা মানুষকে সময়ের কসম দিয়া বলেছেন, মানুষ বিরাট ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। মানুষগুলো বিরাট ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কয়জন মানুষ? শুধু কি বাংলাদেশের মানুষ নাকি? না রে যুবক, না, সারা পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। সমস্ত দেশের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। যারাই নিজেকে মানুষ বলে দাবি করবে, যারাই মানুষ, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে 4 গুণ যারা অর্জন করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। এই 4 গুণ যদি অর্জন করতে পারো, এই 4টা গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান আনবে, নেক আমল করবে, হকের আদেশ দিবে, অর্থাৎ দাওয়াতি কাজ করবে। 4 নাম্বার হলো যারা ধৈর্যের উপদেশ মানুষকে দিবে, তারা ক্ষতিগ্রস্ত না। এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না রে যুবক। 4টা গুণ অর্জন যদি করতে পারো বান্দা সফল, অন্যথায় বিরাট ব্যর্থতার মধ্যে জীবন কেটে যাবে। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে চিরকালের জন্য, তখন বুঝবা লাভবান হইছো নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। এরে নবীর উম্মতের দল, বলে কেমনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে? এখন লাভ বলতে কি বুঝায় আর ক্ষতি বলতে কি বুঝায়? লোকসান হওয়া আর ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া। একজন বান্দা ব্যবসা বাণিজ্য করতেছে নদীর পাড়ে, সাগরের পাড়ে। সাগরের পাড়ে একজন বান্দা ব্যবসা করছে। ওই বান্দা গোটা একটা মাস পর্যন্ত বেচা কিনা করার জন্য দোকানে বসে আছে, সময় দেয়, কিন্তু কাস্টমার নাই, মালগুলো বিক্রিও হয় না। 1 মাস পর হঠাৎ নদীর পার ভেঙ্গি তার দোকান, মাল সামানা সব বাসাইয়া নদীতে নিয়ে গেল। ওই বান্দার আমও গেল, সালাও গেল। বান্দা বিরাট ক্ষতিগ্রস্তের মধ্যে। আরেকজন বান্দা দোকানদারি করেছে, নদীর পারে দোকান দিয়েছে, তবে দোকান দেওয়ার পর ওই বান্দার বেচা কিনা চলেছে, বেচা কিনা চলেছে। বান্দা যেই পুঁজি খাটাইছে, ওই পুঁজি খাটানোর পর যা কিছু বেচেছে, বিক্রি করলো, ওই বান্দার পুঁজি এসে গেছে। আর বাকি যা কিছু নিয়ে গেছে, ওই বান্দা লাভবান হতে পারলো না, তেমন বেশি পুঁজিটা এসেছে, ওই বান্দাও ক্ষতিগ্রস্ত। আরেকজন আল্লাহর গোলাম বিক্রি করেছে সব মাল,
তার সব মাল বিক্রি করা হয়ে গেল, বান্দার পুঁজিও এসেছে, মূলধনও ঠিক থাকলো, লাভবান হয়ে গেল, বান্দা লাভের অংশ পেয়ে গেল। এজন্য আল্লাহর গোলাম নিজের ঈমান আমল যদি মজবুত করে নাও, আর যদি দাওয়াতি কাজ করো, আর যদি নাকি গোলাম পরস্পরকে ধৈর্যের আদেশ দাও, তাহলে বান্দা তোমার মূলধনও ঠিক থাকবে, তুমি বিরাট লাভবান হয়ে যাইবা। আর নয় তুই যদি কুফরি নিয়ে শিরকি নিয়ে কবরে যাও, ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, কবরের চাপের কারণে বান্দা তোমার পাজরের হাড়গুলো এক পাশের হাড় অপর পাশে চলে যাবে। আল্লাহর গোলাম একটু চিন্তা কর, দুনিয়ার এই অস্থায়ী জীবন পাইয়া, অস্থায়ী মাল সামানা পাইয়া তুই চিরস্থায়ী আখিরাতকে ভুলিয়া গেলা কেমনে? একটু চিন্তা করা দরকার। এক সময় তোমার ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না। এরে আল্লাহর গোলাম, এক সময় তুমিও ছিল না, তোমার বাবাও ছিল না, দাদাও ছিল না, সম্পদ কিছুই ছিল না। আজকে ঢাকা শহরের উন্নতি দেখো, 100 বছর 500 বছর আগে ঢাকা শহরে এত উন্নতি ছিল না। আজকে বিরাট বিরাট বিল্ডিং দেখে মনে করেছো তুমি এগুলাই দুনিয়ার স্থায়ী, এগুলাই স্থায়ী হবে রে গোলাম। রে আল্লাহর গোলাম, স্থায়ী মনে করে তুমি দুনিয়াকে স্থায়ী মনে করেছো, পরকালকে তুমি ভুলে গিয়েছো। এরে নবীর উম্মতের দল, 15 বছর পার হয়ে 20 বছরে পড়েছে, 20 বছর পার হয়ে তোমার 30 বছরে পড়ে গেল, 40 বছরে পড়ে গেল, কবরের কাছাকাছি তুমি চলে গিয়েছ। এখন সামনে তোমার হায়াতি জিন্দেগি শেষ হওয়ার পর, তোমার তো জিন্দেগি শেষ, মরণের দ্বার প্রান্তে তুমি চলে গিয়েছো, কবরে চলে যাইবা। যেগুলোকে তুমি স্থায়ী মনে করেছ, এগুলা তোমাকে ধরে রাখতে পারলো না। অতএব অগোলাম তুমি চিন্তা করা দরকার, চিন্তা করা দরকার। এই দুনিয়ার জিন্দেগিটাকে অস্থায়ী মনে করা দরকার, পরকালের জিন্দেগিটাকে স্থায়ী মনে করা দরকার। অনবীর উম্মতের দল, এজন্য জাহান্নামীদের শাস্তি বিরাট কঠিন। ক্ষতিগ্রস্ত যারা হয়ে যাবে, বিরাট শাস্তির ব্যবস্থা তাদের জন্য জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ বলেন, লিত্তাগীনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। লিত্তাগীনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা। সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। এই সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামের মধ্যে শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ এই জাহান্নামের মধ্যে অবস্থান করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলাকে ভয় করো। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলার ভয় অর্জন করে চল। আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের রাস্তা খুলে দিবেন এবং তার জন্য এমন জায়গা থেকে রিজিক দান করবে ওই বান্দা কল্পনাও করতে পারবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করার মতো আর মুসলমান না হইয়া মরিয়া যাইও না। অতএব ও গোলাম, মরণের সময় তো তুমি জানো না
কখন মরণ আসবে তুমি তো জানো না। অতএব যেহেতু মৃত্যুর সময় অনির্দিষ্ট, কারো জানা নাই, অতএব বৃদ্ধ হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করা যাবে না। বৃদ্ধ হলে নামাজ পড়ব, দাড়ি উঠলে নামাজ পড়ব, 40 বছর হয়ে গেলে নামাজ ধরব, হজে যাব, দাড়িগুলো সাদা হওয়ার পর হজে যাইবা, হজ ফরজ হয়ে গেছে বহু আগে। এরে আল্লাহর গোলাম, অতএব অপেক্ষা করার টাইম নাই, তুমি এখন থেকেই মুসলমান হওয়া লাগবে। মানে তুমি তো মুসলমান, মুসলমানের দায়িত্বগুলো পালন করতে হবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফালানো হবে। ওই জাহান্নামীরা বিরহ বেদনা কান্না করবে, এদেরকে উপকার কেউ করতে পারবে না, জাহান্নাম থেকে এদেরকে নিষ্কৃতি দিতেও কেউ পারবে না। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটাকেই ভরপুর করে ফেলবে। কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম! দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপমাত্রা বিশিষ্ট আগুন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামকে 3000 বছর জাল দেওয়ার পর এখন ওই জাহান্নাম বড় কালো। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই, কারো নাই। ও নবীর উম্মতের দল, হে নবীর উম্মত, ও নবীর আশিক উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের আকৃতি কেমন করবে? জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের আকৃতি হয়ে যাবে। হাদিস শরীফে নবীজি জানায় দেয়, জাহান্নামের ঘাড়ের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত যাইতে সর্বোচ্চ দ্রুতগামী ঘোড়া দিয়ে 3 দিন ভ্রমণ করা লাগবে। এত বিরাট জাহান্নামের বাহিনী। ও নবীর উম্মত, জাহান্নামীদের দাঁতগুলো হয়ে যাবে এক একটা উহুদ পাহাড় পরিমাণ। আর জাহান্নামীদের চামড়াগুলো কেমন মোটা হবে? নবীজি বলেন 3 দিন পর্যন্ত জাহান্নামীদের চামড়াগুলোর এক পাশ থেকে অপর পাশে যাইতে দ্রুতগামী ঘোড়ার 3 দিন সফর করা লাগবে। বিরাট দেহ বিশিষ্ট ওই জাহান্নামী, ওই জাহান্নামী গুরু জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলার ওয়াদা, তিনি জাহান্নামকে পরিপূর্ণ করবেন। আল্লাহ বলেন, আন্না জাহান্নামা মিনাল ইনসি ওয়াল জিন্নি আজমাইন। আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, অবশ্যই এই জাহান্নামকে মানুষ এবং জিন দিয়ে পরিপূর্ণ করব। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম কাফেরদের জন্য এই জাহান্নাম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এরে নবীর উম্মত, ময়দানে মাহশার বড় কঠিন পরিস্থিতি হয়ে যাবে। হাসরের মাঠ বড় কঠিন পরিস্থিতি হয়ে যাবে। কবরের মধ্যে আযাব আছে, জাহান্নামীদের শাস্তি কবরের মধ্যেও হবে। এরে নবীর উম্মত, জাহান্নামীদের শাস্তি হাসরের মাঠেও হবে। জাহান্নামীদেরকে যখন নাকি জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন।
আল্লাহ বলেন জাহান্নামীদেরকে যখন নাকি জাহান্নামের দিকে হাঁকাইয়া হাঁকাইয়া নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দারোয়ান, জাহান্নামের রক্ষী বাহিনী প্রহরীরা তাকে জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি রসুল যায় নাই যারা তোমাদের নিকট আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করত, তোমাদের রবের আয়াত তেলাওয়াত করত এবং তোমাদেরকে আজকের এই দিন সম্পর্কে ভীতি প্রদর্শন করত, এমন রসুল কি যায় নাই? তারা বলবে হ্যাঁ বালা অবশ্যই গিয়েছে। স্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের উপরে শাস্তির কথা চিরসত্য হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, শাস্তির কথা তাদের উপরে চিরধার্য হয়ে গিয়েছে। এই জাহান্নাম থেকে তাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আর নবীর উম্মতের দল, নবীর উম্মত, নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে কেমন শাস্তি দিবে, কেমন শাস্তি দিবে, এদের খাবার হবে কি, এদের শাস্তির আইটেম কি হবে, কঠিন থেকে কঠিন, ভয়ঙ্কর ভয়ঙ্কর তাদের খানা হবে। জাহান্নামীদেরকে 4 প্রকারের খানা দেওয়া হবে, 4 প্রকারের খানা। 1 নাম্বার হলো হামিম। হামিম হলো ফুটন্ত গরম পানি। 2 নাম্বার হলো গসাক। গসাক হলো রক্ত পুজ বিশিষ্ট তরল পদার্থ, রক্তপুত বিশিষ্ট তরল পদার্থ তাদেরকে খাওয়ানো হবে। গসাকর আরেকটা অর্থ হলো জিনাকারিনী মহিলার লজ্জাস্থান দিয়ে যেই দুর্গন্ধযুক্ত ময়লাগুলো বাহির হয়, এটা হলো গসাক। 3 নাম্বার হলো তাদের খাবার, তাদের আরেক খাবার হবে আল মুহুল। মুহুল মানে হলো গলিত তামা, গলিত তামা, তামা গলাইয়া তাদেরকে খাওয়াইয়া দেওয়া হবে। 4 নাম্বার সদিদ, পুজ, রক্ত পুজ হবে তাদের খাবার। এই 4 প্রকারের খাবার হলো জাহান্নামীদের খাবার। এজন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কত বয়ান শুনো, জাহান্নামের বয়ান শুনতেছো, এরপরেও কি তোমার বিশ্বাস হয় না নাকি? এরে নবীর উম্মত, ও কলিজার টুকরা যুবক, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খাঁটি ইমানদার হইয়া কবরে যাওয়ার চেষ্টা করো, এখনো সময় আছে। এই তো তোমার চোখের সামনে কত যুবকের লাশ কবরে চলে গেল। হুন্ডা অ্যাক্সিডেন্টে কত যুবক আজ কবরের বাসিন্দা হয়ে গেল। বাসের নিচে কত যুবকের লাশ। এর নবীর উম্মত, সাগরের মধ্যে কত যুবকের লাশ পানিতে ডুবে কবরে চলে গেল। পানিতে ডুবে মরণ বরণ করতে হয়েছে। আজও কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, তোমার মতো কত যুবক আজকে র্যাব, পুলিশ, আর্মি, বিডিআরের চাকরি করে। তোমার মতো কত যুবক আজকে ড্রাইভারি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম করেছেন আল্লাহ, যোগের কসম, সময়ের কসম। সময় একটা দামি মূল্যবান সম্পদ। সময়টাই হলো হায়াত।
হায়াতের কসম, সময়ের কসম। আল্লাহ তাআলা কেন একটা বস্তুর কসম করলেন? আমরা তো জানি আমরা আল্লাহর নামের কসম করব, কসমের যদি প্রয়োজন হয় অন্য কোনো বস্তুর নামে কসম করা জায়েজ নাই। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলা কেন সময়ের কসম করেছেন, মানুষের নামেও কসম করলেন না, কোনো প্রাণীর নামেও কসম করলেন না? করছেন তো করেছেন, একটা সময়ের নামে কসম করেছেন। এরে নবীর উম্মতের দল, ও কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করেছেন। এর কারণ হলো সময় বড় দামি সম্পদ, আর আল্লাহর জন্য যেই কোনো বস্তুর নামে কসম করা যাবে। আল্লাহ চাইলে যে কোনো বস্তুর নামে কসম করতে পারে, কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ তাআলার হিসাব নিবে এমন কেউ নাই। যেহেতু সব কিছুর খালেক হলেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, এজন্য তিনি চাইলে যে কোনো বস্তুর নামে কসম করতে পারে। কখনো কখনো আল্লাহ সূর্যের কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, চন্দ্রের কসম করেছেন, ওয়াল কমারি ইদা তালাহা। আল্লাহ তাআলা পূর্বাহ্নের কসম করেছেন, চাষতের সময়ের কসম করেছেন, ওয়াদ-দুহা, রাতের কসম করেছেন, ওয়াল-লাইলি ইযা সাজা। আরো অনেক কিছুর কসম আল্লাহ করেছেন। চাইলে আল্লাহ যে কোনো বস্তুর নামে কসম করতে পারে। এখন বুঝতে হবে আল্লাহ যেহেতু এখানে সময়ের কসম করেছেন, তাহলে সময়টা কেমন দামি, কেমন দামি। বলে প্রতিটা মুহূর্তের দাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। সময়ের দাম স্বর্ণের চাইতেও বেশি, মণিমুক্তার চাইতেও বেশি। এই স্বর্ণের থেকে, মণিমুক্তার থেকে, হীরা জওহর থেকেও সময়ের দাম অনেক বেশি। অনবীর উম্মত, অনবীর আশিক, কলিজার টুকরা যুবক, সময় যদি তোমার জিন্দেগিতে সময় না থাকে তাহলে তো তুমি কিছুই না। সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এই জিন্দেগির হায়াত আল্লাহ দিয়েছেন। এই হায়াতটাকে যদি কাজে লাগাও, পরকালের লাইনে যদি কাজে লাগাও, বান্দা তুমি সফল, পরিপূর্ণ সফল। তোমাকে ঠেকানোর মতো কোনো শক্তি নাই। সময়টাকে কেমনে কাজে লাগাইবা, আর সময়টাকে কেমনে অকাজে লাগাইলে, নষ্ট করে দিলে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা এই সূরাতুল আসরের মধ্যে এর বিস্তারিত বিবরণ দিয়েছেন, সুন্দরভাবে মানুষকে উপদেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করার পর বলেন, নিশ্চয়ই সব মানুষ বিরাট ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে 4 গুণ যারা অর্জন করবে তারা ক্ষতিগ্রস্ত না। 4টা গুণের মধ্যে 1 নাম্বার, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। 2 নাম্বার, যারা নেক আমল করবে, আমালে সালিহাত করবে, তারাও ক্ষতিগ্রস্ত না। ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বরে আল্লাহ বলেন, যারা পরস্পরকে হকের দাওয়াত দিবে, দাওয়াতি কাজ করবে,
দ্বীনের দাওয়াত দিবে, পরস্পরকে দ্বীনি কথা শোনাইবে, দ্বীনি উপদেশ দিবে। 4 নাম্বার, ধৈর্য ধারণ যেই বান্দা করবে, যে বান্দা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিবে, ওই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না। ঈমান, নেক আমল, দাওয়াত এবং ধৈর্য, এই 4টা গুণ যদি অর্জন করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাইবা। আর যদি 4 গুণ অর্জন করতে যদি তুমি ব্যর্থ হয়ে যাও তাহলে বান্দা তুমি বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। বলে ক্ষতিগ্রস্ত মানে কি? দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও তুমি ক্ষতিগ্রস্ত। ও নবীর আশিক উম্মত, আল্লাহ তাআলা মানুষকে বাঁচাইতে চান, লাভবান করতে চান, এজন্য তিনি মানুষের লাভের রাস্তা দেখায়া দিলেন। এই রাস্তা দিয়ে চলো, এই রাস্তায় গেলে লাভ আছে। আর ওই রাস্তা দিয়া যদি যাও ও বান্দা বিরাট ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইবা। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। জান্নাতের রাস্তাটাই হলো লাভের রাস্তা, আর জাহান্নামের রাস্তাটা হলো ক্ষতির রাস্তা। এখানে ঈমান আনার কথা আল্লাহ 1 নম্বরে সূরাতুল আসরের মধ্যে বললেন। লাভের রাস্তার 1 নাম্বার মাধ্যম হলো ঈমান। ঈমানটা কি? ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর প্রতি ঈমান আনবা। 1 নাম্বার ঈমানের ফাউন্ডেশন হলো আল্লাহর প্রতি ঈমান এনে নেওয়া, আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার হলো আল্লাহর যত মালায়েকা আছে সব মালায়েকা ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার আল্লাহ তাআলা আসমানি 104খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন। ওই 104খানা কিতাবগুলোকে তুমি বিশ্বাস করবে যে হ্যাঁ, এগুলো সবগুলো আল্লাহ তাআলার কিতাব। 4 নম্বরে তুমি বিশ্বাস করবে আল্লাহ তাআলার রসুলদেরকে। আল্লাহ তাআলা প্রেরিত যত পয়গম্বর পাঠাইছে ওই নবী রসুলদেরকে তুমি সত্য বলে ঈমান আনবা। 5 নাম্বার হলো অনবীর উম্মত। 5 নাম্বার কি? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করবা। 6 নাম্বার হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ সমস্ত তাকদীর, যত ভাগ্য ভালো হোক আর মন্দ হোক, সমস্ত ভাগ্যগুলো আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্ধারিত। 7 নাম্বার তুমি বিশ্বাস করবা ওয়াল বা'সি বা'দাল মাউত, মরণের পরে আবার পুনরায় জীবিত করা হবে, উত্থান হতে হবে কবর থেকে। এই 7টা জিনিসের উপর যদি ঈমান এনে নাও তাহলে তুমি ঈমানদার। এই 7 জিনিসের একটা জিনিসকেও যদি অস্বীকার করো তাহলে তুমি ঈমানদার দাবি করতে পারবা না। ওয়ামিলুস সালিহাত, নেক আমল। নেক আমল কি? নেক আমল হলো ভালো কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ভালো কাজ করতে বলেছে ওই ভালো কাজগুলি করো।
আর যত মন্দ কাজ করতে নিষেধ করেছে ওই মন্দ কাজগুলো নিষিদ্ধ কাজগুলো পরিহার করে চলো বান্দা। উমরে মামুরাত আদিষ্ট বিষয়গুলো পালন করো, মানহিয়াত নিষেধাজ্ঞা বিষয়গুলো চিরতরে পরিহার করে চলো। ও নবীর আশিক উম্মত, ও কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বলতে চাই ঈমানটাকে মজবুত করে নাও, নেক আমলের পথে আরো বেশি অগ্রসর হও, পরস্পরকে দাওয়াত দাও, বন্ধুকে তুমি দাওয়াত দাও, বন্ধুকে দাওয়াত দাও। তুমি নামাজ পড়তে মসজিদে যাও, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ফিরেছে, তুমি মসজিদে যাইবা, সাথে বন্ধুকে নিয়া তুমি মসজিদে যাও। রমজান মাসে তুমি রোজা রাখো, ওই বন্ধু জানো তুমি সে রোজা রাখে না, দাওয়াত দাও। আর তোমার আরেক বন্ধু হজ করে না, তুমি হজের দাওয়াত দাও। পর্দা করে না, পর্দার দাওয়াত দাও। হালাল খানা খায় না, তুমি তাকে হালাল খানা খাওয়ার জন্য দাওয়াত দাও, উপদেশ দাও। 4 নাম্বার, ধৈর্য ধারণের আদেশ দাও। হকের রাস্তায় চলতে গেলে বিপদের পর বিপদ আসবে, বিপদের পর বিপদ আসবে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আবু বকর এত কান্না করেছে। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এরপরেও তিনি নিজেকে জাহান্নামের আগুনের ভয়ে নিজেকে থরথর করে কাঁপাইতেন। তিনি মনে করেন যে আমি আবু বকরকে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমার কোনো নামাজের কারণে, কোনো আমলের কারণে, কোনো কোরআন তেলাওয়াতে ভুলের কারণে, নামাজের ভুল, আমলের ভুলের কারণে যদি আল্লাহ তাআলা আমাকে গ্রেফতার করে বসে, আর আমি আবু বকরকে যদি ফেরেশতাদেরকে জানায় দেয়, আবু বকরের ব্যাপারে যদি জানায় দেয়, আবু বকরকে হ্যান্ডকাপ লাগায়া দাও আর জাহান্নামের দিকে নিয়ে যাও, তখন আমি আবু বকরের কি অবস্থা হবে। একবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরির বাচ্চা হাতে নিয়ে বলে, ও বকরির বাচ্চা, তুই আমার থেকে ভালো, কারণ তোর তো জাহান্নাম নাই। ও বকরির বাচ্চা, তোর তো কোনো হিসাব নাই, তোর তো কোনো ফুলসিরাত নাই, তুই আমার থেকে ভালো। আমি আবু বকর তো জাহান্নাম আছে, আমি আবু বকর তো কবরের আযাব আছে, আমি আবু বকরের তো ফুলসিরাত আছে, মিজান আছে। অতএব আমি তো যদি আল্লাহ তাআলার হাতে পাকড়াও হয়ে যাই, তাহলে তো আমাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। হযরতে ওমর, নবীজির সাহাবী, দ্বিতীয়বার জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত হযরতে ওমর, আমিরুল মুমিনিন হযরতে ওমর, অর্ধজাহান যিনি পরিচালনা করেছেন। ঈদের রাত তিনি কান্না করতেছেন। আবু বকর বলে, হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন? হযরত ওমর কে আবু হুরায়রা বলেন, আপনার তো কান্নার কোনো কারণ নাই, আর নবীজি আপনাকে দ্বিতীয় স্তরে জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা করে দিয়েছেন। হযরত ওমর বলেন, ভাই আবু হুরায়রা, এর কারণ হলো আমি কেন কান্না করি জানো? আমি ওমরের কোনো আমলের কারণে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, যদি বেআমলের কারণে, বদআমলের কারণে যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী বলে ঘোষণা করে দেয়, আমার এই ভয় হয়, এই বড় ভয় হয়।
এভাবে সাহাবায়ে কেরামের চোখে শুধু কান্না আর কান্না আর কান্না। জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার পরেও এরপরে ভয়, অন্তরে শুধু ভয়। আর আমি আর তুমি দিন রাত কত গুনাহ করতেছি, কত গুনাহ করতেছি। 5 ওয়াক্তের নামাজ কয় ওয়াক্ত বড়, 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্তের কোনো খবর নাই। একদিন রোজা রাখলে 10 দিনের কোনো খবর নাই। রমজানে যাকাত দিলে বাকি সময় দান করার কোনো খবর নাই। আবার রমজানে হিসাব করেও কি দেওয়া হয় না, যাকাতের সম্পূর্ণ টাকা আদায় করা হয় না। ও নবীর উম্মত, ও নবীর আশিক ও যুবক, জাহান্নামের কেমন ভয় করেছেন সাহাবায়ে কেরাম, এরকম ভয় আমাদের তো করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ও ঈমানদাররা, সাহাবায়ে কেরামের মতো তোমরাও ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমনে ঈমান এনেছে, তোমরাও সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো। আল্লাহ তাআলাকে কেন এত ভয় করেছে? কারণ তারা আল্লাহ তাআলার মারিফাত বেশি অর্জন করেছে। নবীজির জবান থেকে আল্লাহ তাআলার কথা শুনেছে, জান্নাতের বিবরণ শুনেছেন, জাহান্নামের শাস্তির বিবরণ শুনেছে, কবরের আযাবের কথা শুনেছে। এই জন্য সাহাবায়ে কেরাম এই জন্য জান্নাতের বেশি আশা করতেন, আবার জাহান্নামের শাস্তিকেও মারাত্মক ভয় করতেন, কবরের আযাবকে বড় ভয় করতেন। ও নবীর উম্মত, ও কলিজার টুকরা যুবক, পায়ে হাত দিয়ে বলে যায়, তোমার পা দুটো আমার সামনে আগায়া দাও। আমি তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, আর দাড়ি কাইটা নবীকে কষ্ট দিও না, আর নামাজ বাদ দিয়ে আল্লাহ তাআলাকে বেজার করে চলিও না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্তের নামাজ আদায় করে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, কৃষিকাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তুমি কেন পারবা না? বলো, সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, যারা নিজেদের উপর জুলুম করেছো, সীমা লঙ্ঘন যারা করেছো, নিরাশ হইও না। আমি আল্লাহ তাআলার রহমত অনেক বেশি, অনেক বেশি। আমি আল্লাহর রহমত থেকে সাবধান, কোনোদিন নিরাশ হইয়া যাইও না, তওবা করে নাও। আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বান্দাকে আশা দিয়ে ডাকতেছে, রহমতের হাতছানি দিয়া ডাকতেছে। বান্দা যদি আল্লাহর রহমতের দিকে 1 বিঘত অগ্রসর হও, আল্লাহ তাআলার রহমত তোমার দিকে 2 বিঘত অগ্রসর হবে। আল্লাহর রহমতের দিকে যদি 1 হাত অগ্রসর হও, আল্লাহ তাআলার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানায় দেয়, বান্দা যদি নাকি আমার রহমতের দিকে হাঁটতে হাঁটতে অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইতে দৌড়াইতে অগ্রসর হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে
नेकुतु तैयार है जो न मांगे उससे तू बेजार है। ও পর্দার অন্তরালে আম্মা জান, ও কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবাজি, চোখ খুলে একটু তাকাইয়া তাকাইয়া চিন্তা করো আল্লাহ তাআলার কুদরত কত সীম। তোমার দেহের দিকে তাকাও, আগে তো কিছুই ছিল না, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। আরে তুমি কেন মানব জাতি তো ছিল না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন মানব জাতির উপর দিয়ে কত কাল অতিবাহিত হয়ে গিয়েছে, কত কাল অতিবাহিত হয়ে গিয়েছে। মানুষের উপর দিয়ে অনেক সময় চলে গিয়েছে। পৃথিবী আল্লাহ তাআলা আগে সৃষ্টি করে ফেলেছেন। জিন জাতি মানুষ জাতির আগে ছিল, সময় কিন্তু চলমান ছিল। আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করে মানুষের সূচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন, মানব জাতি তোমরা দুনিয়াতে আইসা যদি মনে করো এই দুনিয়ায় স্থায়ী, তাহলে তোমরা চূড়ান্ত পর্যায়ে বোকামি ছাড়া কিছুই করবা না। এই জন্য চিন্তা করা দরকার। ঘুম থেকে উঠে তুমি দুনিয়া নিয়ে শুধু ফিকির করতেছো, দুনিয়া নিয়ে চিন্তা করতেছো। বান্দা দুনিয়া নিয়ে তো তুমি চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ তাআলা তোমাকে তো একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার রিজিকের জিম্মাদারিও হয়ে গেলেন। ও নবীর উম্মত, তুমি দেখো তোমার দাদা পরদাদা বাবা পর্যন্ত, তুমি পর্যন্ত এখনো পর্যন্ত রিজিকের নিয়ামতের মধ্যে আছো। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। তোমাকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছে, চলাফেরার শক্তি দান করেছেন, মূল্যবান হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন। একজন বান্দা যখন নাকি তোমাকে একটা দোকান নিয়ে দিল, তুমি ওই বান্দাকে তোমার ক্যাশের চেয়ারের মধ্যে বসাইয়া দাও। আর আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দিয়েছে, ওই আল্লাহ তাআলাকে তুমি কি দিয়েছো বলো? আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া করিও না বান্দা। আল্লাহ তাআলার গোলামিতে জিন্দেগি কাটায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগিটাকে ধন্য বানায়া দিবে। নামাজ পড়তে আসো না, অথচ আজান হয়, কবরের চিন্তা হয় না। ও বান্দা, তোমার দামি কপাল আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এই দামি কপাল আল্লাহ তাআলা কুদরতি হাতে নিজে বড় মায়া করে বানাইছে। ওই কপালটা দিয়ে তুই আল্লাহ তাআলাকে সেজদা করবি। আল্লাহ তাআলার জন্য জমিনের মধ্যে সেজদা করবা। আর তুমি মনে করিও না তুমি জমিনকে সেজদা করতেছ, তোমার সেজদা জমিন পর্যন্তই থাকে না, বরং তোমার এই কপালের সেজদা জমিনের মধ্যে যে পড়েছে, এটা জমিনের মধ্যে ভরে নাই, বরং এটা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে গিয়ে পড়েছে। करामत कर दियाज खदमत फसंदी बतौफीक सुजूदम सर बुलंदी सालिहातु संगे बूदी दिल खराश आजमूदा एक जमाना खाके बाग। এই জন্য বাবা আল্লাহ তাআলার জন্য সেজদা করো, যত বেশি পারো সেজদা করো। তোমার প্রতিটি মুহূর্তকে তুমি কাজে লাগাইয়া দাও। মরণ যদি চলে আসে, তুমি আল্লাহ তাআলার কদমে সেজদা করতে চাইলেও সেজদা করতে পারবা না। আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে চাইলেও ডাক দিতে পারবা না।
আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইস্তিগফার পড়তে চাইলেও তুমি পারবা না। অতএব হায়াত যে আল্লাহ দিয়েছে, কখন যে মরণের ডাক চলে আসে খবর নাই। তোমার সামনে তোমার কত বন্ধু আজকে কবরে চলে গেল, তোমার সামনে তোমার মা কবরে চলে গিয়েছে, বাবা কবরে চলে গিয়েছে, দাদা কবরে চলে গিয়েছে, ভাই বোন আত্মীয় স্বজন অনেকে আজকে কবরে চলে গিয়েছে। তোমরা অনেকেই হয়তো অনেকেই বাসা বাড়িতে থাকো, স্ত্রী সন্তানদেরকে নিয়ে চাকরি বাকরি করতেছো, আর তোমার প্রিয়জন অনেকেই কবরে চলে গিয়েছে। এক সময় তোমারও কবরে যাওয়া লাগবে। যারা কবরে গিয়েছে তারা দুনিয়াতে অনেকেই থাকতে চেয়েছে, কিন্তু থাকার কোনো সুযোগ পায় নাই। তোমার চাইতে শক্তিতে অনেক বেশি পালোয়ান চাইছে জমিনের মধ্যে থাকার জন্য, তারা জমিনের মধ্যে থাকতে পারে নাই। এরা জমিন থেকে চিরবিদায় নিতে বাধ্য হয়েছে। মৌতু কাসিন কুল্লু নাসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হে জীবনে না করিলাম বন্দেগি, হে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন, একবারও তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। হায়াতে মৌত রিজিক দৌলত, একবারও তুই তার কথাটা ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাত দিন, অনাম হবে সঙ্গের সাথী, অনাম বিনে পরকালে, ওই নাম বিনে দুনিয়াতে, ওই নাম বিনে দু জাহানে বন্ধু কেহু নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। এজন্য যুবক, কবরে যাওয়ার পর
তোমাকেও 3টা প্রশ্ন করা হবে, আমাকেও 3টা প্রশ্ন করা হবে, বক্তাকেও 3টা প্রশ্ন করা হবে, শ্রোতাকেও 3টা প্রশ্ন করা হবে, ডাক্তারকেও একই 3টা প্রশ্ন, রোগীকেও 3টা প্রশ্নই করা হবে। সাদা কাপড় পইরা বক্তাও কবরে যাবে, শ্রোতারাও সাদা কাপড়ে পইরা কবরে যাবে। অতএব যেহেতু আমার আল্লাহ তাআলা একজন, তোমারও আল্লাহ তাআলা একজন, আমার নবী একজন, তোমার নবী একজন, আমার কোরআন যা তোমার কোরআনও তা, ভিন্ন কিছু না। আল্লাহ তাআলার জান্নাতি আমাদের জন্য, ইমানদারদের জন্য, নেক আমলকারীর জন্য। জাহান্নাম আল্লাহ তাআলা যেটা বানাইছে ওই জাহান্নামটাই হলো পাপিষ্ট লোকদের জন্য, কাফের, ফুজ্জার, বেঈমান, নাস্তিক, মুরতাদ, গুনাহগার, নাফরমানদের জন্য জাহান্নাম। অতএব ও যুবক, কবরের আযাবকে বড় ভয় পাও। ওই কবরের 3টা যে প্রশ্নগুলো করা হবে, ওই প্রশ্নগুলো যদি তুমি সঠিকভাবে উত্তর দিতে পারো, তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারো, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। নবীজি বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। অতএব নিজের কবর যদি জান্নাতের বাগান বানাইতে চাও, ইমানটাকে মজবুত করে নাও, আমলটাকে দুরুস্ত করে নাও। আমাল সে বানতি হ্যায় জান্নাত বি জাহান্নাম, আমাল সে বানতি হ্যায় জান্নাত বি জাহান্নাম, ये खाक फितरत में ना नूरी है ना नारी, ये खाक फितरत में ना नूरी है ना नारी। কবরের মধ্যেও চিরকাল থাকবা না। ওই কবর থেকে ইসরাফিলের দ্বিতীয় সিংহায় পৎকার দেওয়ার পর কবর থেকে সবাই উঠে যাবে। প্রথমবার যখন সিংহায় পৎকার দিবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় পৎকার দেওয়ার পরই তো সবাই কবর থেকে উঠে যাবে। এই জমিনটাই হবে হাসরের ময়দান, এই জমিনটাই হবে হাসরের ময়দান। জমিনটা পুরো সাদা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিস শরীফে জানায় দিয়েছেন, রহমতের নবী বলেন, এই জমিনটা একবারে সাদা হয়ে যাবে, একবারে কোনো উঁচু নিচু কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলোকে একবারে ধুলিত না তুলার মতো উড়াইয়া ফেলবেন, আসমানটা ফেটে যাবে। আর ওই সূর্য যেটা জমিন থেকে 9,13,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যটা মানুষের মাথার উপরে নেমে আসবে। সূর্যের তাপ দুনিয়ার মধ্যে সহ্য করতে পারলা না, মশার কামড় সহ্য করতে পারলা না, বিচ্ছুর কামড় সহ্য করতে পারলা না, বেতের বাড়ি সহ্য করতে পারলা না, কবরের সাপের কামড় কেমনে সহ্য করবা? আয় আল্লাহ, ও যুবক, কবরের মধ্যে কেমনে জাহান্নামের আগুনের তাপ সহ্য করবা, শাস্তি কেমনে সহ্য করবা? জাহান্নামের আগুনের হাতুড়ি, লোহার হাতুড়ির বাড়ি কেমনে সহ্য করবা? অতএব কঠিন শাস্তি, ওই শাস্তির ভয় অন্তরে ঢুকাও। তুমি আজকে দুনিয়া নিয়ে কেন এত ফিকির করেছ? আখিরাতকে এত পিছনে ঠেলে দিয়েছ? তুমি কি জানো নবী আবার দুনিয়াতে একেবারেই স্বাভাবিকভাবে জিন্দেগি যাপন করতেন? নবীজি চাইলে বাদশাহী জিন্দেগি যাপন করতে পারতেন। নবীজি বাদশাহী জিন্দেগি কেন গ্রহণ করলেন না জানো? আল্লাহর জান্নাত নবীজি দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। অতএব নবী আর দুনিয়া চান না, নবী চান শুধু পরকাল। আর এটাই হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দ। ও নবীর উম্মত, ওই কবরের থেকে যখন
নাকি উঠে হাসরের ময়দানে চলে যাইবা। ওই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান পাপিষ্ঠ লোকদের মাথার বাটিগুলো ঠাস 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 করে ফেটে যাবে। সূর্যের এত তাপমাত্রা হবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো উতরাইতে থাকবে। ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, সবাই হিসাব নিকাশের জন্য সবাই ময়দানে মাহশারের নিকটে ছুটে চলবে। ও নবীর উম্মত, সবাই আদম নবীর নিকটে চলে যাবে। ও নবী আদম, আপনি আমাদের বাবা, আল্লাহ তাআলার নিকট আপনি একটু সুপারিশ করেন হিসাব নিকাশ তাড়াতাড়ি করার জন্য। আদম নবী বলবেন নাফসি নাফসি, আর তিনি বলবেন আমি তো নিজেকে নিয়ে বড় পেরেশানিতে আছি। ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। সব মানুষ চলে যাবে আদম নবীর পরে অন্য অন্য নবীর কাছে, ধারাবাহিকভাবে ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবীও বলবেন যে নাফসি নাফসি। নূহ নবীর নিকটেও চলে যাবেন আগে, তা তিনিও বলবেন নাফসি নাফসি। ধারাবাহিকভাবে মূসা নবীর কাছে গিয়ে যাওয়ার পর মূসা নবীও বলবেন নাফসি নাফসি। ইউসুফ নবীর কাছে যাওয়ার পর তিনি বলবেন নাফসি নাফসি। দাউদ নবীর কাছে যাওয়ার পর তিনিও বলবেন নাফসি নাফসি। সুলাইমান পয়গম্বরের কাছে যাওয়ার পর তিনিও বলবেন নাফসি নাফসি। ও আল্লাহ, আমাকে বাঁচাও। মূসা নবীর কাছে, হারুন নবীর কাছে, ইলিয়াস নবীর কাছে, ইদ্রিস নবীর কাছে, শীস নবীর কাছে, ইউসা ইবনে নূন নবীর কাছে যাওয়ার পর তারা সবাই বলবে নাফসি নাফসি। 1,24,000 পয়গম্বরের সব নবীরাই বলবে নাফসি নাফসি। শুধু আমার নবী বলবেন উম্মতি 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 উম্মতি। উম্মতের জন্য নবীজির চিন্তা। নবী আবার স্ত্রী সন্তানদের জন্য কাঁদবেন না, নিজের আত্মীয় স্বজনের জন্য কাঁদবেন না, বলবেন উম্মতি উম্মতি। তোমার আমার জন্য কাঁদবে যে যেই দেশের মানুষই হক, নবীর উম্মত যারা সবার জন্য নবী কাঁদবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও নবী ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। ওয়াসাল তুতা, আপনি কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুসাফা, ও নবী আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম পাওয়ার পর নবী আমার খুশিতে আত্মহারা হয়ে যাবেন। নবী বলবেন ও আল্লাহ, আমার একটা উম্মতে যেন জাহান্নামে না যায়, নতুবা আমি নবী জান্নাতে যাব না। আমার প্রতিটি উম্মতকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি হিসাব নিকাশ তাড়াতাড়ি করার জন্য বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত থাকবেন, কাহারিয়তের সিফাত নিয়ে তিনি তো সেই ময়দান মাহশারের মধ্যে থাকবেন। নবী আমার সুপারিশ করার পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করবেন না, জিবরাইলকে বলবেন হে জিবরাইল, সবাইকে নিয়ে আমার সামনে চলে আসো। সবাই জিবরাইল সবাইকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে চলে যাবেন। হিসাব নিকাশের কাঠগড়ায় সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করায় দিবেন। এক এক করে সবার হিসাব হবে। কাউকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারের মধ্যে 3টা শ্রেণী 3টা ভাগে মানুষকে ভাগ করে ফেলবেন। কাউকে রাখবেন ডান পাশে, কাউকে রাখবেন বাম পাশে, কেউ থাকবে আল্লাহ তাআলার সামনে থাকবে। এই 3 শ্রেণীর মধ্যে সবচেয়ে মুকাররব হলো যারা আল্লাহর সামনে আছেন। ওই সামনে আছেন যারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। ডান পাশের লোকেরাও জান্নাতি, বাম পাশের যারা হবেন তারা তো বড় হতভাগা। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, বাম পাশের লোকেরা বড় হতভাগা। এদের ঠিকানা হলো জাহান্নাম। এরা হলো ওই সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন লা আমলা আন্না জাহান্নামা মিনাল ইনসি ওয়াল জিন্নি আজমাইন,
আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পুরা জাহান্নামকে অনেক মানুষ এবং জিন জাতি দিয়ে ভরপুর করে ফেলবো। এই জন্য জাহান্নাম থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আহকাম মতো জিন্দেগি চালাও। ও নবীর উম্মত, জাহান্নামীদের শাস্তি কত আইটেমের হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে কিভাবে জাহান্নামে নিবেন। জাহান্নামীদেরকে মাথাটাকে নিচু করাইয়া, মাথা দিয়ে হাঁটাইয়া হাঁটাইয়া হেসরাইয়া গলার মধ্যে পেরি পরাইয়া এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের শাস্তি করো কত কঠিন। জাহান্নামের আগুনের তাপমাত্রা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। ও নবীর উম্মত, এই জাহান্নামের আগুন যখন নাকি জাহান্নামীদের শরীরের মধ্যে লাগবে, তাদের চামড়াগুলোকে একবারে খসে ফেলবে, তাদের হাড্ডিগুলো পর্যন্ত একবারে জ্বালায়া ফেলবে। বস্তুগুলো জ্বালাইতে হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে। তাদের খাবার হবে হলো, তারা যে গলিত যে চামড়া গোস্তগুলো গলাইয়া গেছে, এইগুলো তাদের খাবার হবে। গসাক হবে তাদের খাবার, এক প্রকার তাদের খাবার। জান্নাতি মানুষদের 4 প্রকার খাবার হবে। এক প্রকার হলো গসাক, আরেক প্রকার হলো সদিদ, আরেক প্রকার হলো আলমুহুল। বিভিন্ন কঠিন কঠিন শাস্তির খানা হবে তাদের জন্য। জাক্কুম ফল হবে, কাঁটা বিশিষ্ট খানা। এই খানাগুলো যখন নাকি তারা গলার মধ্যে নিবে, এই খাবারগুলো তাদের গলা দিয়া খানা যাবেও না, তারা বাহিরও করতে পারবে না। জাক্কুম ফল কাঁটা বিশিষ্ট। এরা খানা চাওয়ার পরে এই ফল দেওয়া হবে। এই ফলগুলো তাদের পেটের মধ্যেও যাবে না, কত কষ্ট। আবার বাহিরও করতে পারবে না, কি পরিমাণ কষ্ট। এই জাহান্নামী মানুষগুলো চিরকাল ওই জাহান্নামের মধ্যে থাকবে যারা কুফর শিরিক করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কোনোদিন জাহান্নাম থেকে বের করবেন না। আজকে দুনিয়ার মধ্যে কত মাস্তানি করে টাকার ক্ষমতা দেখায়, ক্ষমতার বাহাদুর দেখায়, জনবলের বাহাদুর দেখাইয়া মুসলমানদের উপরে নির্যাতন করতেছে। সারা পৃথিবীর নেতা হিসেবে নিজেদেরকে পরিচিত করতেছে। অথচ তারা জানে না দুনিয়াতে যারা যত সম্পদশালী হোক, এরা গোটা পৃথিবী ভর্তি স্বর্ণ অলঙ্কার দিয়েও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কঠিন থেকে কঠিন শাস্তি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবে, হাল মিম মাজিদ, ও জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, আল্লাহ পাক জাহান্নামকে বলবেন হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। আল্লাহ বলবেন হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। ও জাহান্নাম, তুমি কি ভরপুর হয়ে গেছো কিনা? জাহান্নাম বলবে, ও আল্লাহ, অতিরিক্ত আরো কেউ আছে কিনা? অতিরিক্ত থাকলে দেন, পেটের মধ্যে বড় ক্ষুধা। সব জাহান্নামীদেরকে দেওয়ার পর আল্লাহ পাক বলবেন, এই কথা বলবেন কারণ আল্লাহ তো আগেই ওয়াদা করেছেন, আমি আল্লাহ ওয়াদা করলাম পুরা জাহান্নামকে ভরপুর করব। পুরা সব জাহান্নামীদেরকে দেওয়ার পর চিন্তা করে দেখো যুবক, এই জাহান্নামীদেরকে পাওয়ার পরেও জাহান্নাম খালি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কদম জাহান্নামের মধ্যে রাখবে। জাহান্নাম বলবে কত 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 কত, ও আল্লাহ, আমাদের যথেষ্ট হয়ে গিয়েছে, আর জাহান্নামে জায়গা খালি নাই। জাহান্নামের এক পাশ আরেক পার্শ্বের সাথে লেগে যাবে। কত কঠিন পরিস্থিতি। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়াতে জান্নাতের বর্ণনাও কোরআনে দিয়েছে, জান্নাতের রাস্তাও পরিষ্কার করে দিয়েছে। তুমি কেন জাহান্নামের রাস্তায় চলছো? ফারিকুম ফিল জান্নাতি ওয়া
ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষকে দিতে চাইছে। প্রতিটি মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছে। ফেরাউনের জন্য জান্নাত বানাইছে, আবু জাহালের জন্য জান্নাত বানাইছে, আবু লাহাব উতবা সাইবার জন্য জান্নাত বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কাফেরদের জন্য জান্নাত বানাইছে, তবে তারা জান্নাতের রাস্তা গ্রহণ করে নাই। এটা তাদের দোষ। আল্লাহ তাআলা তাদের উপরে কোনো জুলুম কিন্তু করবেন না। কেন গ্রহণ করেছো সে রাস্তা? যাও, তোমার ঠিকানা হলো সে জাহান্নাম, তুমি চলেছো সেই রাস্তায়। সুন্দর বর্ণনা আমি দিয়েছি জান্নাতের। জান্নাতে কি নিয়ামত, এই সব নিয়ামতের বর্ণনাও তোমাদেরকে করা হলো। জান্নাতে তোমাদের জন্য হুর থাকবে, জান্নাতের নিচে দিক দিয়ে 4টা নদী জারি হবে। এই নদীর বর্ণনা, জান্নাতের নিয়ামতের বর্ণনা, ফলের বর্ণনা, জান্নাতের সুন্দর সুন্দর ফুল গাছের বর্ণনা, কত আরাম আয়েশ, রাজকীয় প্রাসাদ, স্বর্ণের ইট দিয়ে আল্লাহ জান্নাত বানাইছে। ওই জান্নাতের বর্ণনা নবীজি দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছে। এরপরেও তারা যেহেতু জান্নাতের রাস্তা গ্রহণ করলো না, অতএব তাদের কোনো জান্নাতের কোনো আবাস তাদের থাকবে না, জান্নাতের কোনো গ্রান পর্যন্ত তারা পার পাবে না, চিরকালের জন্য জাহান্নামেই পড়ে থাকবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনসাফের বিচার। ওয়ামাল্লাহু বিযাল্লামিল আবিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করেন না। বান্দাদের উপরে আল্লাহ পাক সম্পূর্ণরূপে ইনসাফ, দয়াও করেন, ইনসাফও করেন। তবে কুফর, শিরিক এমন মারাত্মক অপরাধ যেটা মোটেও আল্লাহ তাআলা কোনো দিন পছন্দ করেন।